যেমনটা জানা যাচ্ছে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে যাদবপুরের রেশ এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাইরের ছবি দেখতে পাচ্ছেন, যাদবপুরের রেশ, সেখানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সারাদিন যে ছবি আপনাদেরকে দেখিয়েছি, বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন কলেজে যে ছবি উঠে এসেছে, অর্থাৎ এসএফআই এবং তৃণমূল দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ফের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সংঘর্ষ দেখতে পাচ্ছেন, হাতে দলীয় পতাকা নিয়ে রণক্ষেত্রের চেহারা, একে অপরের দিকে তেড়ে আসছে যে সংঘর্ষ। যাদবপুরের রেশ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসএফআই বনাম তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মালদা থেকে রুহুল আমিন। রুহুল, আজ সকাল থেকে যে ছবিটা আমরা দেখিয়েছি বিভিন্ন জায়গায়, মালদার ছবিটা কি ঠিক তুলে ধরো। দেখো তোমাকে প্রথমেই জানাবো, সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতেও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের যে শাখা সংগঠন রয়েছে শিক্ষক সেল, সেই শিক্ষক সেলের একটি কিন্তু প্রতিবাদ সভা ছিল। যেহেতু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কিন্তু তাকে মারধর করা হয়েছে যাদবপুরে এবং তার গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে এসএফআই এর বিরুদ্ধে, এবং সেই কর্মসূচি চলাকালীনই এসএফআই এরও কর্মসূচি ছিল, ঠিক যেমনটা কলকাতার যাদবপুর ইউনিভার্সিটির থেকে তারা কিন্তু ডাক দিয়েছিল যে সারা রাজ্যের যে এসএফআই যারা ছাত্র সংগঠনের যারা নেতা রয়েছে তারা বাংলা বন্ধে একটা ডাক দিয়েছিল, এবং সেই মতে তারা কিন্তু মালদার গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে ঝান্ডা নিয়ে কিন্তু তারা আসে প্রতিবাদ করতে, এবং তার পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু সেখানে ছিল এবং তারা কিন্তু প্রতিবাদ করছিলেন গৌড়বঙ্গ ইউনিভার্সিটির মূল গেটে। এবং তারপরেই এসএফআই এর তরফে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কিন্তু কিউস পুতুল কিন্তু সেখানে দাহ করার চেষ্টা চালায় এসএফআই ছাত্র সংগঠনের নেতারা, এবং তারপরে সেখানে বাধা প্রদান করা হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে, এবং তাকে ঘিরেই কিন্তু বচসার সূত্রপাত, এবং তারপরে দুই পক্ষের মধ্যেই কিন্তু ব্যাপক সংঘর্ষ, হাতাহাতি এবং মারামারিতে তারা একে অপরে জড়িয়ে পড়েন, এবং ঘটনাস্থলে কিন্তু ছুটে আসেন ইংলিশ বাজার থানার পুলিশ, এবং পুলিশের সামনেও কিন্তু তারা থামেননি। পুলিশের সামনেও কিন্তু একে অপরে কিন্তু লাঠি ছাটা নিয়ে কিন্তু একে অপরের উপর হামলা চালান তারা। এবং তোমাকে জানিয়ে রাখবো, দুই পক্ষে তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই ছাত্র সংগঠনের দুই পক্ষেরই কিন্তু ছাত্র যারা রয়েছিলেন, যারা এই আন্দোলনে তারা কিন্তু আহত হয়েছেন, তারা কিন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, এবং গোটা এলাকায় কিন্তু পুলিশ রয়েছে। পুলিশ কিন্তু ঘটনা কিন্তু শান্ত করার চেষ্টা চালিয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, এসএফআই কিন্তু অভিযোগ করেছেন, এসএফআই এর তরফে মালদা জেলা এসএফআই এর নেতা কৌশিক দে তিনি কিন্তু বলেছেন যে তারা কিন্তু শান্তিপূর্ণ কিন্তু মিছিল করে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির তরফে আসছিলেন, এবং গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে তারা আগে থেকেই ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা, এবং তারা তাদের উপর হামলা চালান। অপরদিকে তৃণমূল এই অভিযোগকে অস্বীকার করেছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তারা বলছেন রাজ্যের সম্মানীয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশ পুতুল তারা দাহ করছিল, এবং সেই দাহ করাটাকে তারা বাধা দান করেন, এবং তারপরেই তারা সিপিএম এর অর্থাৎ এসএফআই এর যারা ছাত্র সংগঠনের নেতা তারা কিন্তু চড়াও হয় তৃণমূল ছাত্র পরিষদের উপর, এবং তার থেকেই কিন্তু রণক্ষেত্র চেহারা নেই মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর। সুষমা, রুহুল, কোথাও কি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইস্যু করে বাম তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কি মনে হচ্ছে? দেখো, একেবারেই যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু নিন্দনীয় ঘটনা, এবং সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ, এবং তার পাশাপাশি তৃণমূল শিক্ষক সংগঠনের এবং প্রফেসর সংগঠনের যে সংগঠন রয়েছে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। তার পাশাপাশি এই যে রাজ্যে একটা আইন শৃঙ্খলাকে কিন্তু তারা বদনাম করার চেষ্টা করছে এসএফআই এর ছাত্র সংগঠনের নেতারা, এমনটাই কিন্তু অভিযোগ করছেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ, যুব তৃণমূল ছাত্র পরিষদ এবং সমস্ত যারা তৃণমূল শাখা সংগঠনের নেতৃত্ব রয়েছে। তারা বলছে যে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু মূল মাথা এখনো গ্রেপ্তার হয়নি। এই নিয়ে তারা কিন্তু আবার নতুন করে আন্দোলনের পথে নামবে বলে তারা কিন্তু জানিয়েছেন, এবং আগামী দিনে কিন্তু তোমাকে জানিয়ে রাখবো, এসএফআই যে এই ঘটনা মালদা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, তারা কিন্তু পুলিশকে কিন্তু হুমকি দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে যে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার তারা কিন্তু ইংলিশ বাজার থানা ঘেরাও করবে বলে কিন্তু তারা জানিয়েছেন। সুষমা, আরো একটা বিষয় জানতে চাইবো যে এই মুহূর্তে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে এসেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে? দেখো, প্রথমে ইংলিশ বাজার থানার পুলিশ এখানে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়, এবং তারপরে আরো পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়। এখন বর্তমানে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। ইউনিভার্সিটির গেটে কিন্তু পুলিশ পহরা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তোমাকে জানিয়ে রাখবো, তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতা ছিল তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছে, এবং এসএফআই এর ছাত্রের নেতারা যারা ছিলেন তারাও কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। অর্থাৎ এখন বর্তমানে কিন্তু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর কিন্তু শান্ত রয়েছে। সুষমা,
রাহুল, মালদাতে আইন শৃঙ্খলার পরিণতি কি খুব একটা অবনতি হয়েছিল আজ? দেখো, সকাল থেকেই কিন্তু মালদার আইন শৃঙ্খলা কিন্তু স্বাভাবিক ছিল এবং এই সন্ধ্যের পর থেকে সন্ধ্যে গড়াতেই কিন্তু এই যে সিপিএম এর যে এসএফআই তারা কিন্তু মিছিল করে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দিকে কিন্তু তারা আসেন এবং সেখানে কিন্তু কর্মসূচি চলছিল তৃণমূল ছাত্র পরিষদের এবং সেখান থেকেই কিন্তু ঘটনার সূত্রপাত। দুই পক্ষ যখন দেখতে পান, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতা রয়েছে তারা দেখতে পান যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল তারা দাহ করার জন্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে এসছেন এবং তাকেই তারা কিন্তু প্রতিবাদ জানান যে শিক্ষামন্ত্রীর কুশপুতুল কেন তোমরা পোড়াচ্ছ। এই কথোপকথনেই কিন্তু হাতে জড়িয়ে পড়েন তারা এবং যেমনটা তোমাকে দেখাচ্ছি যে ক্যামেরায় যে ছবিটা তুলে ধরেছি আমরা, যে একে অপরে কিন্তু মারামারিতে কিন্তু জড়িয়ে পড়েন। তারপরেই কিন্তু সেখানে পুলিশ আসে, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুষমা, রাহুল, আরো একটা বিষয় জানতে চাইবো যে কদিন ধরেই আমরা মালদায় তৃণমূল নেতা খুন নিয়ে একটা ডামাডোল পরিস্থিতি দেখা গিয়েছে মালদায়, তো সেই বিষয়টাকে কাজে লাগিয়ে কি বাম তাদের অতি সক্রিয়তা দেখানোর চেষ্টা করছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো মালদা জেলার কিন্তু প্রশাসন কিন্তু প্রথম থেকেই যে ঢিলামোটা ছিল তারপর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মালদায় কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে পুলিশ। তার পাশাপাশি বেশ কিছু যারা দুষ্কৃতী, যারা সমাজ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু পুলিশই কিন্তু নাকা চেকিং এ কিন্তু ধরপকড়াও শুরু করেছে জেলা পুলিশ এবং জেলা পুলিশের তৎপরতায় একাধিক জায়গায় কিন্তু নাকা চেকিং পয়েন্ট কিন্তু বাড়ানো হয়েছে। তার পাশাপাশি এই যে তুমি প্রশ্নটা করলে যে বাম সংগঠন, কিন্তু এই যে বাম শুধু নয়, রাজ্যের মন্ত্রী অর্থাৎ সাবিনা ইয়াসমিন কিন্তু পুলিশের বিরুদ্ধে কিন্তু তোপ দেখেছিলেন। গতকাল মালদা জেলা কংগ্রেসের কিন্তু একটি কর্মী সভা ছিল, সেখান থেকেও কিন্তু পুলিশের উপর পুলিশের ভূমিকা নিয়ে রাজ্যের মন্ত্রীরাও কিন্তু প্রশ্ন তুলেছেন, যেখানে বারংবার মালদা জেলার নেতাদেরকে কিন্তু যে থ্রেট কালচার একটা এবং একের পর এক খুনের ঘটনা যেরকম মালদায় ঘটছে সেটা নিয়েও কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার পাশাপাশি এই যে আজকে ঘটনা অর্থাৎ যাদবপুরের ঘটনা, তার পাশাপাশি রাজ্যের যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরেও কিন্তু সিপিএম এর ছাত্র সংগঠন তারাও কিন্তু এসেছিল কিন্তু বিক্ষোভ দেখাতে এবং সেই বিক্ষোভকে কিন্তু একেবারে মারামারি হাতাহাতিতে তারা জড়িয়ে পড়েন। পরবর্তীতে কিন্তু পুলিশ আসে, পুলিশের হস্তক্ষেপে কিন্তু গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। সুষমা, ধন্যবাদ রাহুল। একদম যে ছবি দেখতে পাচ্ছেন যাদবপুরের রেশ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আজ সারাদিন যে ছবি আপনাদেরকে দেখিয়েছি, বিভিন্ন জেলার রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন কলেজ থেকে একই ছবি উঠে এসেছে। রাত্রেও সেই একই ছবি, একদিকে যাদবপুর ফের উত্তাল হয়েছে, আবারও এসএফআই বনাম তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে যে ছবি দেখছেন এসএফআই তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বেনজির চিত্র। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ছিল, এই আবহে ফের আবারও কিন্তু উত্তপ্ত হলো বাংলা। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, এসএফআই বনাম তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। যাদবপুরের রেশ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, যাদবপুরের রেশ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে একই ছবি, এসএফআই বনাম তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। একে অপরকে দলীয় পতাকা নিয়ে মারধরের অভিযোগ, একে অপরের দিকে মারধরের অভিযোগ সামনে আসছে। একে অপরের দিকে যে মারধরের ছবি, সেই ছবি উঠে আসছে। আজ সারা দিন ধরে যে ছবি আপনাদেরকে দেখিয়েছি, রাজ্যের বিভিন্ন জেলায় একই ছবি।